এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, খুলনায় ফলাফলের অবস্থা কি, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেমনটি আসলে এসএসসি পরীক্ষার ফলাফলে এবার যশোর বোর্ডে দেখা গেছে যে পাশের হার অনেকটা কম এসেছে। এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পেরেছি যশোর বোর্ডে পাশের হার 55.7। তবে আমরা এখন দাঁড়িয়ে আছি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, যেটি যশোর বোর্ডে প্রতি বছর প্রথম যে 10 তালিকা থাকে সেই 10 তালিকার মধ্যে এই ক্যাম্পাসে থাকে তাদের এসএসসি ফলাফলে। এবছর আমরা যেটা জানতে পেরেছি যে এই ক্যাম্পাস থেকে 1059 জন তারা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং যার মধ্য দিয়ে 547 জন তারা এ প্লাস পেয়েছেন এবং এ পেয়েছেন 398 জন। পাশের হার দেখা যাচ্ছে যে অন্যান্য সময়ের তুলনায় হচ্ছে প্রায় 95.90% এবং এখানে ফেল করেছেন হচ্ছে 24 জন। এখানকার যিনি প্রধান শিক্ষক আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এবছর আসলে পাশের হার কমে যাওয়ার বিষয়ে তারা আসলে কি চিন্তা করছেন। তবে তিনি জানিয়েছেন যে এই পাশের হার কমে যাওয়ার পেছনে আসলে পরীক্ষার যে পদ্ধতি এবং পরীক্ষার খাতা দেখার যে পদ্ধতির যে পরিবর্তন হয়েছে, যার কারণে আসলে পাশের হারটি কম এসেছে। তবে তিনি বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ছিল সেই কাঙ্ক্ষিত ফলাফল এবারও সিটি কলেজ পেয়েছে এবং যেটি খুলনার মধ্যে সব থেকে বেশি এ প্লাস পেয়ে থাকে সেই ধারাবাহিকতা এবার তাদের রয়েছে। এবং তিনি বলছেন যে শিক্ষার্থীদেরকে আসলে এখন পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে হবে, কারণ অন্যান্য সময় আসলে যেভাবে আসলে পরীক্ষার্থীরা খাতা মূল্যায়ন করা হতো সে তার থেকে কিন্তু এবছরের পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতি চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এখন পাশের হার আগের মতো আসলে যে গদ বাঁধা যেভাবে পাশ করা যেত সেইভাবে আসলে যাবে না। এবং তিনি এই কারণে শিক্ষার্থীদেরকে বলেছেন যে পাশের হার এবং ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে আরো মনোযোগী হতে হবে এবং আরো বেশি পড়াশোনার প্রতি নজর দিতে হবে। এবছর মূলত খুলনা জেলাতে 28,063 জন তারা হচ্ছে পরীক্ষার্থী আসলে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী হচ্ছে 23,408 জন, আলিম পরীক্ষার্থী ছিল 1,214 জন এবং ভকেশনাল এবং বিএমটি থেকে ছিল 3,441 জন। অতএব এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সিটি কলেজের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী তারা এখন পর্যন্ত আসলে খুলনাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে এখন পর্যন্ত রয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।